আমরা যাব ঢাকা ৮ আসনে। মির্জা আব্বাস কলেজ ভোট কেন্দ্রে ভোট দেবেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ওই কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, আপনার কাছে আমার প্রশ্ন, ভোটার উপস্থিতি এবং কেন্দ্রের পরিবেশ আপনি কেমন দেখছেন? আর অনিয়মের কোনো অভিযোগ কি আপনি এখন পর্যন্ত পেয়েছেন? উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে। আর আপনি যে প্রশ্নটি করলেন যে পরিবেশ কেমন, পরিবেশ অনেকটাই ভালো। আমি দেখেছি ভোর থেকেই এই যে কেন্দ্রগুলোর সামনে লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা ভোট দেওয়ার জন্য, এবং এরই মধ্যে কিন্তু প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা জাল ভোটের যে কথাগুলো শোনা যায় সেগুলো কিন্তু কোনো শোনা যাচ্ছে না। এবং এই ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং এই আসনেই, এবং আমি যে কেন্দ্রটিতে রয়েছি এই কেন্দ্রেই ভোট দিতে আসবেন বিএনপির যিনি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এখন পর্যন্ত উনি আসেননি, আমরা যতটুকু জেনেছি তিনি 11টার দিকে এখানে আসবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে খুব শান্তিপূর্ণভাবে ভালোভাবে ভোট হচ্ছে। এবং এই কেন্দ্রে, আমি যে কলেজটিতে আছি এখানে মোট 3টি কেন্দ্র, এবং 3টি কেন্দ্রে আমি দেখেছি পুরুষের পাশাপাশি নারীদের যে ভোটারদের উপস্থিতি তাদেরও কিন্তু অনেক ভালো। এবং কয়েকজন ভোটারের সঙ্গে কথা বললাম, তাদের মাঝে এক ধরনের স্বস্তি দেখেছি আমি, যে গেল কয়েকটি জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারেননি, এবং অনেকে বলেছেন তারা এসেছিলেন, এই কেন্দ্রে এসেছিলেন, এসে দেখেন যে তার ভোটটি আরেকজন দিয়ে গেছে। তো এই জন্য এখানে দেখেছি, এবং এতটাই উৎসবমুখর যে যারা এখানে ভোট দিতে এসেছেন তার পরিবারের ছোট্ট যারা পরিবারের সদস্যরা আছে তাদেরকেও নিয়ে তারা এসেছেন। আমি এখন একটু কথা বলবো যে আমি এখন যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান হোসেনের সঙ্গে। আচ্ছা, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, আর এর মধ্যে যে পোলিং এজেন্টরা যারা রয়েছেন রাজনৈতিক দলের, তারা কোনো অভিযোগ করছে কিনা? সবাইকে ধন্যবাদ। এখন পর্যন্ত আনুমানিক 500 ভোট পড়েছে, যেটা টোটাল ভোটের 15%। আর এখনও পর্যন্ত কোনো পুলিং এজেন্টের কোনো অভিযোগ আমি এখনও পাইনি। আশা করি আমাদের এই সেন্টারে এই অভিযোগটা আসবে না। আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এখানে আছেন নিয়োজিত, তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন? কোনো মেসেজ বা কোনো তাদের সাথে যোগাযোগটা আপনারা কিভাবে করছেন? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন গ্রুপে, সুরক্ষা অ্যাপে আমরা যোগাযোগ রাখছি, এবং যে কোনো পরিস্থিতি উদ্ভব হলে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত এসে সেটা সামাল দিচ্ছে। হ্যাঁ, এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক, এবং আশা করি যে এই ধারাবাহিকতা বজায় থাকবে সারাদিন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয়, যে এই যে কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেখানে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং বডি অন ক্যামেরা যেটি বলা হচ্ছে সরাসরি সেটি দেখছেন। অর্থাৎ ডিএমপির যে একটি সেন্টার আছে সেখান থেকে কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো জায়গায় যদি অনিয়মের খবর পাওয়া যায় দ্রুতই কিন্তু সেখানে ছুটে যাচ্ছেন। আমি এখন এই কেন্দ্রে রয়েছি, এবং আশপাশের যে খবরগুলো আমি পেয়েছি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এবং এই যে একটি বাস্তবতায়, অর্থাৎ মানুষের মানে যে একটি উৎসাহ আমি লক্ষ্য করেছি, তারা বলছেন এই সময়টি যেভাবে যাচ্ছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা এবং পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই প্রত্যাশা করছেন ভোটাররা।